হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আগামীকাল তোমাদের এডুকেশনের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা, তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এডুকেশনের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এসএকিউ। আমি তোমাদেরকে গুণাচনা কয়েকটা এসএকিউ দেবো, যেগুলো থেকে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে এসএকিউ কমন পেতে চলেছো। আর তোমাদের প্রিপারেশন যতটাই ভালো হোক না কেন, তোমরা এই এসএকিউগুলো একদম ভালোভাবে মিলিয়ে নাও। এমন হতে পারে এখানকার মধ্যে কিছু এসএকিউ তোমাদের প্রিপারেশন করা নেই, কিন্তু সেটাই কিন্তু পরীক্ষায় চলে এলো। কেন কি এখানকার মধ্যে এমন একটা এসএকিউ নেই যেগুলো তোমাদেরকে ছেড়ে যাওয়া উচিত। আর যারা সারা বছর ভালোভাবে পড়োনি, তারা তো বিশেষভাবে এই এসএকিউগুলো দেখে যাও, এখান থেকে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে কমন পেয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, আমাদের এসএকিউ এর সবার প্রথম কোশ্চেন হলো বুদ্ধির সংজ্ঞা দাও। সেকেন্ড কোশ্চেন হলো শিখনের দুটি বৈশিষ্ট্য লেখো। থার্ড কোশ্চেন হলো এনসিইআরটি এর পুরো কথাটি কি। 4 নম্বর কোশ্চেন সর্বশিক্ষা অভিযান কত সাল থেকে কার্যকর হয়। 5 নম্বর কোশ্চেন ইউজিসি কোন শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত। 6 নম্বর সঞ্চালনমূলক পদ্ধতির মাধ্যমে কাদের শিক্ষাদান করা হয়। 7 নম্বর সঞ্চালনমূলক পদ্ধতির প্রবর্তককে। 8 নম্বর কোশ্চেন সিবিটি এর পুরো নাম কি। 9 নম্বর কোশ্চেন ডিআইইটি ডায়েট এর পুরো নাম কি বা পুরো কথাটি কি। 10 নম্বর কোশ্চেন বধির কাদের বলা হয়। ঠিক আছে, অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের ভাষায় বধির কাদের বলা হয়। 11 নম্বর শিক্ষা বিষয়টি সংবিধানের কোন তালিকার অন্তর্গত। 12 নম্বর জৈবিক প্রেষণার দুটি উদাহরণ দাও। 13 নম্বর প্রেষণার সংজ্ঞা দাও। 14 নম্বর এস টাইপ আচরণ কোন অনুবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, নেক্সট কোশ্চেনগুলো বলার আগে বলে দিই, তোমাদের কি মনে হয় যে এই যে কোশ্চেনগুলো জাস্ট তোমরা কয়েক মিনিটে দেখছো, এগুলো কয়েক মিনিটে তৈরি হয়েছে? মোটেও না, এগুলো বের করার জন্য কিন্তু প্রচুর রিসার্চ আর প্রচুর পরিশ্রম করতে হয়েছে। তো আমি কি তোমাদের সাপোর্ট ডিজার্ভ করি না? কাইন্ডলি স্টুডেন্ট যারা যারা আমাকে সাপোর্ট করতে চাও, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও এবং ভিডিওটাকে লাইক করে সমস্ত স্টুডেন্টের সাথে শেয়ার করে দিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা এই জন্য প্রেস করতে হবে, কেন কি আপকামিং যতগুলো তোমাদের সাবজেক্ট বাকি আছে এইচএসের সমস্ত সাবজেক্টের কিন্তু লাস্ট মিনিট সাজেশন উইথ অ্যাকুরেট সাজেশন একদম আমি তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি। তাই তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে হবে। বেল আইকন প্রেস না করলে ভিডিও আসবে আর চলে যাবে, তোমরা কিন্তু ভিডিওর নোটিফিকেশনই পাবে না। নেক্সট কোশ্চেন প্রযুক্তিবিদ্যা কাকে বলে। 16 নম্বর কোশ্চেন র্যাম ও রোম এর মধ্যে একটি পার্থক্য লেখো। 17 নম্বর এনইপি এর পুরো কথাটি কি। 18 নম্বর ইসিসিই এর পুরো কথাটি কি। 19 নম্বর কোশ্চেন আর টাইপ অনুবর্তন কাকে বলে। নেক্সট একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, ই লার্নিং কি। এরপরের কয়েকটা কোশ্চেন দেখার আগে বলে দিই, এগুলো যে কোশ্চেন আছে আমি খালি কোশ্চেন বলছি, কিন্তু এগুলোর অ্যান্সারও কিন্তু তোমাদের দরকার হবে। অ্যান্সারটা তোমরা সাফল্য উচ্চ মাধ্যমিক অ্যাপে অবশ্যই পেয়ে যাবা। কেউ যদি ইনস্টল না করে থাকো, হাজার হাজার স্টুডেন্ট সম্পূর্ণ পশ্চিমবঙ্গ থেকে ইনস্টল করছে, তুমিও করে নিতে পারো। প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে সাফল্য এইচএস অ্যাপ ইনস্টল করে নাও এবং সেটাকে ইউজ করো। এখানে কিন্তু তোমাদের যতগুলো কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার সেখানে তোমরা পেয়ে যাবা। এছাড়াও ব্রড কোশ্চেন এর অ্যাকুরেট সাজেশন উইথ অ্যান্সারও কিন্তু সেখানে দেওয়া আছে। সেখান থেকে ভালোভাবে করলে কিন্তু একটা ব্রড কোশ্চেন সাফল্য অ্যাপের বাইরে থেকে আসবে না। বাকি সমস্ত এক্সাম যতগুলো হয়েছে তোমাদের বাংলা ইংলিশ সবগুলোতেই কিন্তু সাফল্য অ্যাপ থেকে প্রচুর পরিমাণে কমন এসেছে। ঠিক আছে, নেক্সট 20 নম্বর থর্নডাইকের দেওয়া প্রধান 3টি সূত্র কি কি। 21 নম্বর বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখো। 22 নম্বর হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য লেখো। মাত্র 37টা কোশ্চেন আছে, ওকে, আর জাস্ট 15টা। আইআইটি এবং আইটিআই এর পুরো নাম কি। এটা এর আগের দিন আমি কিন্তু এমসিকিউতে বলেছিলাম। 24 নম্বর রাশি বিজ্ঞানের শ্রেণী ব্যবধান বলতে কি বোঝো। 25 নম্বর একটি ইনপুট যন্ত্রের নাম লেখো। ঠিক আছে, এখানে কিবোর্ড হতে পারে, মাউস হতে পারে। এরপর চলে আসলো কম্পিউটারের স্মৃতি কয় প্রকার ও কি কি। 27 নম্বর প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা কে। 28 নম্বর স্পিয়ারম্যানের টেট্রাড সমীকরণটি লেখো। ঠিক আছে, নেক্সট 29 নম্বর আগ্রহের একটি বৈশিষ্ট্য লেখো। 30 নম্বর বহুমুখী বিদ্যালয়ের সুপারিশ করেছেন কোন কমিশন। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবার আসতেই চলেছে, যে বহুমুখী বিদ্যালয়ের সুপারিশ কোন কমিশন করেছিল। একদম ভালোভাবে দেখে যাও, এই কোশ্চেনটা কিন্তু আসার চান্স 99% রয়েছে। ঠিক আছে, 31 নম্বর মিড ডে মিল কোন সাক্ষরতা সূচিতে তালিকাভুক্ত রয়েছিল। ঠিক আছে, এর নেক্সট কোশ্চেন শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত একটি প্রযুক্তির নাম লেখো। শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তি কি। ঠিক আছে, 33 নম্বর ভারতীয় সংবিধানের 46 নম্বর ধারায় কি উল্লেখ আছে।
এরপরে 34 নম্বর কোশ্চেন, কোঠারি কমিশনের বিদ্যালয়ের শিক্ষার কয়টি স্তরের কথা বলেছেন? কোঠারি কমিশন বিদ্যালয়ের শিক্ষার কয়টি স্তরের কথা বলেছেন? 35 নম্বর, POA এর পুরো নাম কি? 36 নম্বর কোশ্চেন, ALU এর পুরো নাম কি? এবং লাস্ট 37 নম্বর কোশ্চেন, আগ্রহের সংজ্ঞা দাও। এই 37টা কোশ্চেন ভালোভাবে কেউ যদি করে যাও তাহলে কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে কমন তোমরা পেয়ে যাবে। আর নেক্সট সমস্ত সাবজেক্টের অ্যাকুরেট সাজেশনের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, নাহলে কিন্তু ভিডিও আসবে চলে যাবে, তুমি কিন্তু বুঝতেই পারবে না। তো আশা করি এগুলো যদি ভালোভাবে করে যাও তাহলে তোমাদের একদম নিশ্চিন্ত হয়ে পরীক্ষায় যেতে পারো। এগুলোর মধ্যে একটা দুটো যদি কোশ্চেন বাদ থাকে সেগুলো তুমি অবশ্যই করে নিও শেষ মুহূর্তে, নাহলে কিন্তু পরীক্ষায় হলে গিয়ে পস্তাতে হবে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।